পুলিশ নিয়োগের নয়া বিজ্ঞপ্তি। অনেক দিন ধরে তোমরা শুনে আসছো যে স্যার নতুন বিজ্ঞপ্তি কবে আসবে। আমাদের কর্মসংস্থান নিউজ পেপারের পাশাপাশি বিভিন্ন রকম কিন্তু নিউজ পেপারে তোমরা দেখে থাকবে যে তোমাদের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পেপার, সেই নিউজ পেপারে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে 2,51,000 প্লাস শূন্য পদে বিজ্ঞপ্তি আসতে চলেছে সামনের 2 মাসের মধ্যেই। এই বিজ্ঞপ্তিতে কি কি পোস্ট, কোন কোন পোস্টে নিয়োগ হবে, নাকি স্যার পুরো 2 লক্ষের ওপরে বা 2.5 লক্ষ প্লাস সবটাই কি পুলিশে নিয়োগ হবে? একেবারেই নয়। এই যে 2.5 লক্ষ প্লাসের কথা বলছি, যেখানটাতে তোমাদের পুলিশ সেক্টর আছে এবং পুলিশ সেক্টর বাদেও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সেক্টরে নিয়োগ হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSCI পুলিশ অ্যান্ড ডিফেন্স, পুলিশ এবং ডিফেন্স ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর শুরু করছি আজকে তোমাদের উদ্দেশ্যে একটা খুশির খবরের বার্তা, যেখানে তোমরা অলরেডি ইতিমধ্যে দেখে নিয়েছো প্রায় 2.5 লক্ষ নিয়োগের কথা। তার মধ্যে তোমার পুলিশে বলেছিলাম প্রায় 50,000-এর কাছে শূন্য পদ আছে। যদি সব কিছু মিলিয়ে দেখি পুলিশের মধ্যে প্রায় 40,000 প্লাস পোস্টে নিয়োগ হতে চলেছে। তাই শূন্য পদ 40,000 প্লাস অনলি পুলিশ। চলো ভিডিওটা আমরা আরও ডিটেলসে দেখে নিই। যেখানে তুমি দেখতে পাচ্ছ পরবর্তী পেজ খোলা মাত্রই যে পেপার কাটিংটা তোমাদেরকে আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেই পেপার কাটিংটাকে আমি রাখার চেষ্টা করেছি, যার প্রথমেই যে ভ্যাকান্সির কথা তোমাদেরকে বারংবার আমি বলে থাকি বা বলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ পুলিশের পরীক্ষার নাম চলছে এবং চলছে কতদূর পর্যন্ত, এই পর্যন্ত। অর্থাৎ এই যে প্রথম পেজের এই এতগুলো পুলিশের পোস্টে নিয়োগ হতে চলেছে বিভিন্ন যোগ্যতায়, শূন্য পদ এবং বয়সসীমায়। ঠিক তেমনই পুলিশ ছাড়াও আরও বলেছে অন্যান্য পোস্টে নিয়োগ হচ্ছে। দেখো টিচিং লেভেলেও কিন্তু নিয়োগ হচ্ছে, ব্যাংকিংয়েও নিয়োগ আছে। তো সব জায়গাতেই কিন্তু এর মধ্যে মোটামুটি দেওয়া আছে যে সামনের যে 2.5 লক্ষ প্লাস সেটা কোথায়, কোন জায়গায় কতটা নিয়োগ হবে। তো আজ এই 2.5 লক্ষ প্লাস, তার মধ্যে নিজের স্বপ্ন যদি থাকে একটা উর্দি গায়ে তোলা, নিজের স্বপ্ন যদি থাকে নিজের দেশের হয়ে কাজ করা, নিজের যদি স্বপ্ন থাকে পুলিশের জব করা বা জবের স্বপ্ন যদি তোমার জীবনে থাকে, তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তুমি ভুলো না। চলো দেখে নিই এই পুলিশের যে বলছি আমি এত করে যে স্যার 50,000 প্রায় বা 50,000 বলেছিলাম নিয়োগ হবে, সেখান থেকে কিনা 40,000 প্লাস নিয়োগ হতে চলেছে। সেটা কোন কোন পোস্টে এবং কত শূন্য পদে নিয়োগ হতে চলেছে সে বিষয় নিয়ে আমরা একটু ডিটেলসে আলোকপাত করার চেষ্টা করি। তো দেখো আমার ব্যাকগ্রাউন্ডে যে স্লাইড তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 2.5 লক্ষ শূন্য পদের মধ্যে আমাদের 38,066টা পোস্ট পুলিশের মধ্যে কিন্তু আছে। এবার সেই পুলিশের সেই পোস্টগুলিকে প্রধানত 4 ভাগে ভাগ করা হবে। এই 4 ভাগে ভাগ করার ক্ষেত্রে আমরা একটা দেখতে পাই কি WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্য পুলিশ সেটা, অ্যানাদার অন KP অর্থাৎ কলকাতা পুলিশ, এবং আরও দুটো যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে ফরেস্ট এবং জেল পুলিশ, আর একটা হচ্ছে আবগারি পুলিশ অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্ট। তো এই 4টে পোস্টের মিলিয়ে প্রায় 38,000 প্লাস মানে 40,000-এর কাছে নিয়োগ। এবার সেটা কোন পোস্টে কত করে সেগুলো আমরা এবারে দেখতে চলেছি, ঠিক আছে? তো তার পূর্বে বা তারও আগে রাজ্য পুলিশে নিয়োগ হবে কোন কোন পোস্টে? স্যার কনস্টেবল ও SI। আর এর জন্য যে নিয়োগটা যেটা কিনা কনস্টেবল এবং SIতে হবে, এই দুটো পোস্টের জন্য সমস্ত জেলা থেকে সবাই কিন্তু আবেদন করতে পারবে। সব জেলা থেকে আবেদন করা যাবে WBPতে। KPতেও দেখো শহরের নিরাপত্তা এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, কারণ তোমাদেরকে ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছিলাম যে কলকাতা পুলিশে নিয়োগে ঘাটতি, কর্মী নিয়োগে ঘাটতি, কর্মী নেই। কলকাতা পুলিশ কিন্তু সেই নিয়ে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রকে যে চিঠি সেটা কিন্তু পাঠিয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি আমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নিয়োগটা খুব দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হবে, ঠিক আছে কিনা কি বলতে চাইছি। পরবর্তী আসি বন ও জেল পুলিশ। সেখানে বনরক্ষী তোমরা জানো, ফরেস্ট গার্ড, ঠিক আছে, ও ওয়ার্ডার এবং প্রকৃতি ও শৃঙ্খলা, এই যে ব্যাপারটা অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছি বন ও জেল পুলিশের মধ্যে জেল পুলিশ মানে যে ওয়ার্ডারের যে এক্সামগুলো তোমরা জানো এবারেই কন্ডাক্ট হচ্ছে, এবং পরবর্তীটাও বিজ্ঞপ্তিটাও খুব শীঘ্রই আসবে পরবর্তী ওয়ার্ডারের পোস্টের জন্য, এবং তার পাশাপাশি কি ফরেস্ট গার্ডেরও জন্য কিন্তু বিজ্ঞপ্তি আসবে। কত করে পোস্ট আছে পরবর্তী স্লাইডে আমরা অলরেডি দেখে নেব। দেখো তারপরে আসছে আবগারি অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টে অনেক দিন নয় অনেক বছর রিক্রুটমেন্ট হয়নি, তাই এখানটার ভ্যাকান্সি 100% আসবে আর নিয়োগ প্রক্রিয়াও দ্রুত হবে, ঠিক আছে কিনা কি বললাম।
তাই রাজস্ব বা রাজস্বের সুরক্ষার জন্য আবগারি দপ্তরে কিন্তু নিয়োগ হতে চলেছে। স্যার এত বলছেন, একটু বলুন না স্যার, ডব্লিউপিতে কত নিয়োগ হবে আর কেপিতে কত নিয়োগ হবে, এবং প্রত্যেকটাকে এইভাবে একটু আপনি বলে দিন আমাদেরকে। দেখো তোমার জন্য সেই স্লাইড আমি কিন্তু হাজির করেছি, যেখানে দুটো জিনিসকে আমি পুরো আলাদা আলাদাভাবে কাটাছাড়া করব। এক পাশে রাজ্য পুলিশ মানে ডব্লিউপি অ্যান্ড অ্যানাদার অন ইজ কেপি, যেখানে কিনা কলকাতা পুলিশ নিয়ে আমরা আলোচনা করব। তো রাজ্য পুলিশ যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, দুটো পোস্ট বলেছিলাম, একটা কনস্টেবল আর একটা এসআই। অর্থাৎ কনস্টেবল যেটা তোমরা সকলেই জানো যে মাধ্যমিক পাস যোগ্যতাতে নিয়োগ হয়, আর এসআই যেটা সেটা স্নাতক পাশে নিয়োগ হয়, অর্থাৎ গ্রাজুয়েশন পাশে। ঠিক আছে, তো বলে রাখি কনস্টেবল পরীক্ষার জন্য তোমরা যে পেপার কাটিংটা দেখেছিলে সেখানে প্রায় 15,000 প্লাস শূন্য পদে নিয়োগ হবে, 15,000 প্লাস শূন্য পদে নিয়োগ হবে ডাব্লিউবিপিতে। আর যদি বলো স্যার এসআইতে তাহলে কত, 2,500 প্লাস শূন্য পদে নিয়োগ হবে, 2,500 প্লাস শূন্য পদে নিয়োগ হবে। পরবর্তীতে কলকাতা পুলিশের কথায় যদি আসি, কনস্টেবল আছে, অবশ্যই কনস্টেবল মানে মাধ্যমিক পাস। সেখানে কত পোস্ট আছে দেখো, কলকাতা পুলিশ কিন্তু অলরেডি কিন্তু এই যে সংখ্যা যেটা জানিয়েছে ওই চিঠিতে যেটা স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল 10,000 প্লাস নিয়োগ করতে হবে। তারপরে আসে এসআই। এসআই তোমরা জানো স্নাতক পাস, তার জন্য শূন্যপদ 600, এবং এটা ছাড়াও বলেছিল ড্রাইভারের ঘাটতি আছে, তাই ড্রাইভারও নিয়োগ করতে হবে, আর 666টা পদের ড্রাইভার নিয়োগের কথা কিন্তু বলেছিল পরিষ্কারভাবে ওই লেটারটাতে। তাহলে এই গেল কলকাতা পুলিশের পুরো গল্প, আর এপাশে গেল রাজ্য পুলিশের পুরো গল্প না ডাব্লিউপির পুরো গল্প। পরবর্তী পেজ আরও বলেছিলাম আমরা এক্সাইজ অর্থাৎ আবগারির কথা বলেছি, ফরেস্ট গার্ডের কথা বলেছি, আর জেল ওয়ার্ডেনের কথা বলেছি। এই তিনটে পোস্ট যদি তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, যেখানে আবগারির জন্য 3,000 প্লাস শূন্য পদে নিয়োগ হবে কনস্টেবলে, কি বললাম, কনস্টেবল পোস্টার জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় 3,000 প্লাস শূন্য পদে নিয়োগ হবে। ঠিক সেম 3,000 প্লাস নিয়োগ হবে এসআই পোস্টের জন্য, যেটা গ্রাজুয়েশন লাগবে বা স্নাতক পাস যোগ্যতায়। কি বললাম বোঝাতে পারলাম? ফরেস্ট গার্ড 1,700 প্লাস শূন্য পদে নিয়োগ হবে, যার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস করলেই তুমি আবেদন করতে পারবে। জেল ওয়ার্ডেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, তোমরা সকলেই জানো। স্যার কত পোস্টে নিয়োগ হবে? জেল ওয়ার্ডেন কম পোস্টেই নিয়োগ হয়, তো সেজন্য শূন্য পদ কিন্তু 700, অর্থাৎ 700 প্লাস শূন্য পদে নিয়োগ হবে। তো দেখতে পেলে এই পুরোপুরি তোমার যে ব্যাপারটা, এর মধ্যে দিয়ে তোমার ইতিমধ্যে দাঁড়িয়ে মনে হতে পারে স্যার প্রিপারেশন তাহলে এখন শুরু করবো, নাকি যখন 2 মাস পরে এই নোটিফিকেশনগুলো আসবে তখনই ফিল আপ করবো বা তখনই পড়াশুনো শুরু করব। তোমার অনেক ভুল হয়ে যাচ্ছে বা অনেক দেরি করে ফেলছো। তাই তোমরা চাইলেই আমাদের ফ্রি ব্যাচে আগে ক্লাস করে দেখতে পারো যে আমরা কেমন ক্লাস করাই। তো ফ্রি ব্যাচে ক্লাস করতে পারো তোমরা, আমাদের ডব্লিউপির যে ফ্রি ব্যাচ আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, তোমরা দেখতেই পাচ্ছ BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে এই যে ফ্রি কোর্স সেগমেন্টে গিয়ে তুমি কি করতে পারবে, তুমি এই ফ্রি ডব্লিউপির ব্যাচটা কিন্তু পেয়ে যাবে পুলিশ যে সেগমেন্টটা থাকবে ফোল্ডার তার মধ্যে। ওখান থেকে তুমি আগে ফ্রি ক্লাস করে দেখো কেমন লাগছে। তুমি মনে হচ্ছে কিনা যে তুমি এবারেই এই যে লিখিত পরীক্ষা সেগুলোতে অনায়াসে পাস করতে পারবে আমাদের কাছে প্রিপারেশান নিয়ে, তাহলেই তুমি কিন্তু পরবর্তীতে পেড ব্যাচে আমাদের জয়েন করে যেও। ঠিক আছে কিনা কি বললাম? আর কোনো অসুবিধা থাকলে আমার সাথে যোগাযোগ করে নিও, আমি তো অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, আমার মোবাইল নম্বর তোমরা যোগাযোগ করতে পারো 7890099734 এই নম্বরে, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, হোয়াটসঅ্যাপে আমার সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো পরবর্তীতে আসি। যদি আমরা দেখি এখানে স্যার আমরা দুটো যোগ্যতাতে স্যার দেখেছি, একটা হচ্ছে মাধ্যমিক পাশে, একটা স্নাতক পাশে। তাহলে স্যার এই দুটোকে আপনি যদি একটু আলাদা করে দেখান যে কোনটাতে কত, সেটা আমরা তাহলে বুঝতে আমাদের সুবিধা হয়। দেখো মাধ্যমিক পাস যোগ্যতায় বলেছি রাজ্য পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ফরেস্ট গার্ড, জেল ওয়ার্ডেন আর কলকাতা পুলিশের ড্রাইভার। এই হলো তাদের টোটাল শূন্য পদ বা পদ সংখ্যা। এই পদ সংখ্যায় কিন্তু নিয়োগ হবে। পরবর্তীতে কি স্নাতক পাশে যারা গ্র্যাজুয়েশন পাস করে আছো, এক্সাইজ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্ট যেটা আমরা তোমাদেরকে বলে থাকি, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর এসআই পোস্ট, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, এই কটা মিলিয়ে কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছ প্রায় 6,000 প্লাস শূন্য পদ কিন্তু এখানটাতে আছে স্নাতক পাশীদের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল শিক্ষাগত যোগ্যতা অনুসারে মাধ্যমিক পাস যারা যারা আছো কমেন্ট সেকশনে জানাবে স্যার আমি এই পোস্টের জন্য প্রিপারেশন নিতে চাই, বা আমি মাধ্যমিক পাস বা আমি স্নাতক পাস। ঠিক আছে, কমেন্ট সেকশন তোমরা জানাতে কিন্তু ভুলো না। এবারে আসি তোমাদের বয়সসীমা। স্যার বয়সসীমার তো বৃদ্ধি হয়েছে, তো স্যার বয়সসীমা আমাদের কত সেটা একটু কনফিউশনের মধ্যে আমরা পড়ে আছি। তো বলে রাখি যারা যারা এই যে কনস্টেবল পরীক্ষার জন্য যদি বলি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের কথা ভাবছো বা কেপির পরীক্ষা দেবে ভাবছো, যাই ভাবছো, বয়সসীমা কিন্তু আগে ছিল কি
স্যার কনস্টেবলের বয়স সীমা ছিল স্যার 18 থেকে 30 বছর। স্যার 18 থেকে না স্যার 30 বছর বয়স সীমা ছিল। আগের বয়স সীমা তাহলে কত ছিল স্যার? 18 থেকে 30 বছর। কিন্তু এখন সরকার তো আরও 5 বছরও বাড়িয়েছে। কনস্টেবলের কথা বলছি, আবারও বলছি, কনস্টেবলের কথা বলছি, আবারও বলছি। দেখো এই যে রাজ্য এবং কলকাতা পুলিশ আরও তাহলে কি বাড়িয়েছে সরকার? 5 বছর বাড়িয়েছে। তাহলে যেটা 18 থেকে 30 ছিল সেটা এখন তাহলে হয়ে গেল কত স্যার? 35 বছর। 35 বছর। তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারলে যেটা 18 থেকে 30 বছর পর্যন্ত বয়সসীমা ছিল কনস্টেবল পোস্টের জন্য, আবারও বলছি, সেটা হয়ে গেল 5 বছর। সরকার বাড়িয়েছে, তোমরা বাড়াওনি, সরকার। সেখান থেকে তোমাদের হয়ে গেল 35। সামান্য জিনিস। এটা গেল ইউআরদের জন্য এবং সবার জন্য। যারা এসসি এসটি ক্যাটাগরির আছো, এসসি এসটি হলে এর সাথে 5 বছর বাড়িয়ে নেবে আরও। যারা এসসি এসটি আছো এর সাথে 5 বছর বাড়িয়ে নেবে। যারা ওবিসি আছো, কি বললাম, যারা ওবিসি আছো তারা 3 বছর বাড়িয়ে নেবে। তারা 3 বছর বাড়িয়ে নেবে। তার মানে এসসি এসটি ক্যান্ডিডেট 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, আর 35 আর 3 38 বছর পর্যন্ত পারবে ওবিসি ক্যান্ডিডেটরা আবেদন করতে। ঠিক আছে কিনা? কি বললাম? পরবর্তী, এই এক্সাইজ এবং জেলের দিকে একটু বয়সসীমা কম। অর্থাৎ এখানে দেখো 27 ছিল, এখানে ছিল 18 থেকে 27। 18 থেকে 27 5 বছর বাড়িয়েছে। তাহলে কত হয়ে গেল স্যার? 18 থেকে 32 হয়ে গেছে। 18 থেকে 32 হয়ে গেছে। আচ্ছা স্যার, খুব ভালো কথা, এটা তো অলরেডি বলে দিয়েছি। আর এখানেও সেই সেম কেস, যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছর বাড়াবে, ওবিসি হয়ে থাকলে 3 বছর বাড়াবে, ওবিসি হয়ে থাকলে 3 বছর বাড়িয়ে দেবে। ঠিক আছে, চলো। ফরেস্ট গার্ড, ফরেস্ট গার্ডেও সেম, এটা ছিল 18 থেকে 32। 18 থেকে 32, যেখানে সরকার 5 বছর বাড়িয়েছে। তাহলে বর্তমানে কত স্যার? 18 থেকে 37, সেম অ্যাজ 5 বছর এসসি এসটি, 3 বছর ওবিসি। ঠিক আছে। কলকাতা পুলিশের ড্রাইভার, যারা ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে বলবো 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু বয়সসীমা, এবং এরপরে আবারও সেম জিনিস 5 বছর এসসি এসটিদের জন্য আর 3 বছর ওবিসিদের জন্য, সবাই বাড়িয়ে নেবেন। তাহলে এই গেল টোটাল বয়সসীমা পুলিশের বর্তমানে দাঁড়িয়ে। যারা বলছিলেন যে আমার বয়স হয়তো শেষ হয়ে গেছে, বা ভাবছিলেন যে আমার বয়স শেষ হয়ে গেছে, আমি আর হয়তো পারবো না, আমার স্বপ্ন হয়তো শেষ হয়ে গেছে, না, তোমার স্বপ্ন জাগানোর, আবার তোমার নিজেকে ঠেলে ওঠার, আবার জেগে ওঠার সুযোগ এসে গেছে। এবারেই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে তুমি যোগ্য ছিলে, তোমারও জবটা চাই। ঠিক আছে, তোমার গায়ে উর্দি দরকার, আর তুমিও দেশের জন্যই কাজ করতে চাও। ঠিক আছে, তাহলে এখন বর্তমানে কি করতে হবে? নিজের লক্ষ্যকে স্থির করতে হবে, নিজের টার্গেট বা ভিশনকে ঠিক রাখতে হবে, এবং সঠিক জায়গায় সঠিক গাইডেন্সে নিজেকে তৈরি করতে হবে। আর এখন থেকে যদি তৈরি করতে না পারো তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। যখন 2 মাসের মধ্যেই সমস্ত ফর্মগুলো পরপর বেরোনো শুরু হবে, না পারবে পড়াশোনা করার সময় বা সুযোগ, আর না পারবে অন্যদের থেকে এক ধাপ এগোতে। কারণ যারা এজ বেড়ে গিয়েছে বা এজ বাড়ানো হয়েছে, তার ফলত কি হয়েছে, যা অনেকে পরীক্ষা দেবে, দেখবে হাইলি এক্সপেরিয়েন্সড এবং দেখবে হাই কোয়ালিফাইড, তারা কিন্তু এক্সাম দেবে। তাই সেখানে কম্পিটিশনে টিকে থাকার জন্য প্রিপারেশনটা তোমার আজ থেকে, এখন থেকেই শুরু করা উচিত। ঠিক আছে কিনা? কি বললাম? তো তার জন্য রেগুলারে বেসে পড়াশোনা শুরু করতে হবে। আর হ্যাঁ, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার আগে যেটা তুমি টার্গেট করছো কমেন্ট সেকশনে জানিও তুমি পুলিশের কোন সেক্টরটাকে টার্গেট করতে চাইছো। ঠিক আছে, এবং সেইটাকে তুমি কমেন্ট সেকশনে জানানোর পরে কি করবে? পিআইকিউকে তোলার চেষ্টা করবে, যে প্রিভিয়াস ইয়ার যেটাকে টার্গেট করছো তার পিআইকিউকে তুমি তুলে নিজে অ্যানালিসিস করো। নিজের থেকে বড় অ্যানালিসিস কেউ করে দিতে পারবে না তোমাকে। ঠিক আছে, নিজে অ্যানালিসিস করে দেখো। ঠিক আছে, আর এরপরেও যদি তোমার মনে হয়, তো আমি একটা কথা তোমাদেরকে প্রথমেই বলেছি, আগে ফ্রি কোর্সে এসো, ফ্রি ব্যাচ দেখো। যদি মনে হয় যে এখানে পড়লে আমি লিখিত পরীক্ষা উতরাতে পারবো, বা আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আমাকে পেরে দেখাতেই হবে, বয়স বাড়িয়েছে সরকার, তাই আমি আরেকটা সুযোগ পেয়েছি উর্দি গায়ে তোলার, তাহলে এবারেই আমাকে লাগাতে হবে, তাহলেই এই ব্যাচটা তোমাকে পারচেস করতে হবে। কি আছে? এটা আছে আমাদের পুলিশ ফাউন্ডেশনের ব্যাচ। যে ফাউন্ডেশন ব্যাচে তুমি যদি একবার ক্লাস করে নাও বা জয়েন করে যাও, তুমি পুলিশের যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাকে তুমি টক্কর দেওয়ার ক্ষমতা রাখতে পারবে। ঠিক আছে, এবং আমি বলতে পারি যে তোমরা যদি এই ব্যাচে ক্লাস করে নাও, সামনের এই যে 40,000+ ভ্যাকান্সি যেটা আসবে বিভিন্ন সেক্টরে দেখালাম, তার মধ্যে তোমরাই দেখবে আমাদের এখান থেকে 4-5 হাজার জব পেয়েছো। ঠিক আছে কিনা? কি বললাম? তো সেই জায়গাটা আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে। তো চলো, তোমাদেরকে কি বলবো, যারা জয়েন করতে চাইছো আমার সাথে যোগাযোগ করে নিও। ঠিক আছে, মোবাইল নম্বর 7890099734, এই নম্বরে যোগাযোগ করে নিও। নতুবা তুমি আমার কোড ইউজ করতে পারো, সব বড় হাতের OIT 115, সবচেয়ে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার জন্য। ঠিক আছে,
আর অ্যাপটা ডাউনলোড করতে তো হবে, নাহলে ক্লাস কোথা দিয়ে করবে? তাহলে অ্যাপ ডাউনলোড করতে হবে। কোন অ্যাপ? BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ। কোথা থেকে ডাউনলোড করব? প্লে স্টোর থেকে। ঠিক আছে, দেখবে এই অ্যাপটা কিন্তু প্রায় 100K প্লাস স্টুডেন্ট ডাউনলোড করে প্রিপারেশন জার্নি তাদের শুরু করেছে। তাই তুমি কেন আর দেরি করছো ভাই, চলে এসো। ঠিক আছে, এই ব্যাচটায় অবশ্যই তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করে ব্যাচটাতে সাবস্ক্রিপশন নিয়ে নাও। বিভিন্ন জবের অ্যালার্ট সহ সমস্ত কিছু তোমরা কিন্তু ওই অ্যাপ থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, চলো। তো যারা যারা টিচিং এক্সামকে টার্গেট করছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য সাবস্ক্রাইব করতে হবে BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটা। এবং যদি ব্যাংকের টার্গেট করে থাকো, ব্যাংকে বলে রাখি সামনে 18K প্লাস কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে SBIতে। ইতিমধ্যে তোমরা কিন্তু খবর পেয়ে গেছো। তো যারা যারা এই আমাদের মোটামুটি ব্যাংকিং সেক্টরকে টার্গেট করছো তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পুলিশে তোমাদেরকে ইতিমধ্যেই বলে দিলাম যে 40K প্লাস ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, পুরো কাটাছাড়া করেও দেখিয়ে দিলাম এবং প্রুফ সহ। ঠিক আছে, SSC রেল, যারা SSC এবং রেলকে টার্গেট করছো তারা কিন্তু SSC এবং রেলের চ্যানেলটাকে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে রাদার সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ঠিক আছে, তো আজ এই ভিডিওর মাধ্যমে এটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল। আশা করছি সবটা বোঝাতে পেরেছি, বা সামনে তোমাদের লক্ষ্য কী হওয়া উচিত সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। নিজেদের ভিশন টার্গেট যদি ঠিক রাখতে পারো তোমার গায়ে উঠবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটু সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর হ্যাঁ, শুধু লাইক শেয়ার করলে হবে, কমেন্টস করে জানাতে হবে তুমি কোন এই জবগুলোর মধ্যে, এতগুলো যে 4টে সেক্টরে বললাম তার মধ্যে কোন জায়গাটাকে তুমি টার্গেট করছো, পুলিশের কোন উর্দিতে তোমার গায়ে উঠবে বা সেটা তুমি চাও, সেটা কমেন্ট সেকশন জানিয়ে যেতে ভুলো না। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে নিও নতুন হয়ে থাকলে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করো, যাতে সমস্ত ক্লাসের আপডেট সহ এরকম আমরা যদি ক্লাস যেগুলো আমি নেব বা আমাদের বিভিন্ন স্যারেরা নেবেন বা এরকম টাইপের ভিডিওর সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমার সাথে দেখা হচ্ছে আবারও কোনো এক লাইভ ক্লাস বা রেকর্ডিংয়ের মাধ্যমে, ভিডিও রেকর্ডিং।